2021 ফেনি ওয়ানে আফটার পুজো রিলিজ করেছিল। ছবিটির খুব ভালো রেসপন্স অ্যান্ড রিভিউ ছিল। ফাইনালি ছবিটি এখন ক্লিকে দেখা যাচ্ছে, ক্লিকে স্ট্রিম করছে। যে কোনো সময় আপনারা দেখতে পারেন আপনাদের ফোনে বা টিভিতে, যদি টিভিতে থাকে অ্যাক্সেস। অল্প হলেও সত্যি প্রচণ্ড কাছের একটি চরিত্র, এবং আমি এমনিতে যেটা হয়ে থাকে আর কি, আমি ভাবছিলাম আগের দিনে একটা বাইট দেওয়ার সময় যে আমি চরিত্রের নামগুলো ভুলতে থাকি আর কি, ভুলে যাই। কিন্তু অনেকদিন পর যখন বাইট দিতে গেলাম তখন দেখলাম যে আমার নামটা মনে আছে আমার চরিত্রে। তো সেখান থেকে আমি বুঝতে পারলাম যে কতটা স্পেশাল। অর্জুন আমার চরিত্রের নাম। এবং এই ছবিটা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ মানুষজন এমনিতেও জানে। এইটুকুই বলবো যে ক্লিকে এখন দেখাচ্ছে, ক্লিকে রিলিজ করে গেছে, স্ট্রিম করছে, তো সেক্ষেত্রে প্লিজ দেখবেন। বর্তমান অনুভূতিটা একই হয়ে গেছে, কারণ আমার মনে হয় যে আমার খুব একটা বয়স বাড়েনি। আর তুমি যদি ছবিটা দেখো বা ট্রেলার টিজার দেখো আর এখন আমাকে দেখো, আমি একই রয়েছি। সো বয়স সেইভাবে বাড়েনি, কিন্তু হ্যাঁ ম্যাচিউরিটি এসছে। জীবন সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে, কাজ সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল, আরও বেশি সচেতন হয়েছে। এইটুকুই বদলেছে। কিন্তু সিনেমার ম্যাজিকটা তখনই হয় যখন সিনেমা টাইমলেস হয়। মানে আজও যখন আমরা কোনো ভালো সিনেমা দেখি যেটা হয়তো 50 বছর আগে বানানো হয়েছে, আমাদের সমানভাবে ভালো লাগে। তো আমার মনে হয় অল্প হলেও সত্যি যখন আমরা বানিয়েছিলাম 2020-21 সালে, আজকে 2025-এ দাঁড়িয়ে সমানভাবে আমাদের যতটা ভালো লেগেছিল তখন দর্শকদের এখনও ততটাই ভালো লাগে। অল্প হলেও সত্যি একটা মিষ্টি প্রেমের গল্প, যেখানে 4 জন চরিত্র তাদের একে অপরের সাথে কীভাবে সম্পর্ক গড়ে ওঠে, তাদের বন্ধুত্ব, তাদের একে অপরের সাথে কানেকশান কীভাবে তৈরি হয়, অ্যান্ড প্রত্যেকটা চরিত্রের সাথে প্রত্যেকটা চরিত্রের যে কানেকশান সেটা কতটা গুরুত্বপূর্ণ, সেটারই গল্প হচ্ছে অল্প হলেও সত্যি। আমাদের জীবনে অনেক সময় আমরা অনেক মিথ্যে কথা বলে ফেলি, তার পেছনে একটাই কারণ থাকে যে একটা সত্যিকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, যেটার নাম ভালোবাসা। তারই গল্প হচ্ছে অল্প হলেও। প্রেমিক হিসেবে পাওয়া যাবে যেরকম সব জায়গায় না। এখন সবাইকে আমি বলে দিয়েছি আমি আর প্রেমিক হব না, ভালো লাগছে না আর প্রেমিক হতে না। কিন্তু খুবই একটা জোভিয়াল ক্যারেক্টার, খুবই হাসি খুশি, সবসময় ইয়ার্কি ঠাট্টা, একটা ফান। যেহেতু সৌরভদার চরিত্রটা খুবই সিরিয়াস এবং খুবই ইন্টেন্স, তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে খুবই কন্ট্রাস্টিং একটা চরিত্র, যে খুব হাসি খুশি থাকে কিন্তু খুব লেয়ার্ড একটা চরিত্র। এই চরিত্রটার ভেতরে অনেক না পাওয়ার যন্ত্রণা আছে, কিন্তু সেগুলো কখনো কাউকে দেখায় না, সবসময় সবটাই হাসি দিয়ে ঢেকে রাখে। তো এটা খুব ইন্টারেস্টিং, একটা পজিটিভ ব্যাপার আমার মনে হয়। ব্যক্তিগতভাবে এই চরিত্রটা করার পর আমি নিজের জীবনেও সেটা অ্যাপ্লাই করেছি সবসময়, যে যতই যন্ত্রণা আসুক, দুঃখ আসুক, খারাপ সময় আসুক, সেটাকে সবসময় হাসি আর কি এবং আনন্দ দিয়ে যাতে পজিটিভলি আমি এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমার চেষ্টা করি। সৌরভ দর্শনের এটা প্রথম সিনেমা, তোমরা নিশ্চয়ই জানো, আমারও এটা প্রথম সিনেমা, তো খুব স্পেশাল এটা। অ্যান্ড তার সাথে আছে ঋষভ সৃজনী। সৌরভ চরিত্র করেছে যেটা অর্জুন, একটা ক্যান্সার পেশেন্টের, যে নিজের জীবনযুদ্ধে লড়াই করছে কিন্তু মনের দিক থেকে একটা শক্ত, খুবই সিরিয়াস একটা ক্যারেক্টার, যেটা দর্শনা প্লে করছে অমৃতা চরিত্র, যেখানে দর্শনা অলওয়েজ চেষ্টা করে যে কীভাবে মানুষের পাশে থাকা যায়, মানুষকে পজিটিভিটি দিয়ে ঠিক রাখা যায়। আর ঋষভ আর সিদ্ধার্থ আর গুঞ্জন চরিত্রে সৃজনী, ওরা দুজনেই একটা খুব ইয়ং হ্যাপেনিং কাপল, যারা নিজেদের লাইফের সমস্ত সমস্যাগুলোকে দূরে সরিয়ে রেখে কীভাবে দুজনে একসঙ্গে থাকবে, কীভাবে নিজের ফিউচারটা সিকিউর করবে, সেই নিয়েই ওরা প্ল্যান করে। এই ছবির দুটো গানই অসাধারণ, যেটি শাহানাদি গেয়েছেন, মুখ ফেরায় না মন, এবং কিন্তু পার্সোনালি আমার ফেভারিট ঈশানের গাওয়া গানটি, যে মায়ার কাঙাল আমি চিরদিন, হ্যাঁ বুঝি
দেখিনি কিছুই ভালোবাসা ছাড়া। এই গানটা আমি সেই সময় খুব গাইতাম এবং আই এম সো হ্যাপি ঈশান হ্যাজ মেড দিস সং। আর ঈশান এই গানটার জন্য আমি বলেও রাখি, ঈশান এই গানটার জন্য সেই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছে। তো সেটা আমাদের ছবির জন্য একটা বড় প্রাপ্তি। তো খুব অসাধারণ এই ছবির গানগুলো। আমার মনে হয় যে যারা ছবিটা আবার দেখবেন এই গানগুলোর প্রেমে আবার নতুন